যে মানুষটা একা থাকে সে আসলে একদিন ভিড়ের উপরে উঠে যায়। রাত গভীর হলে শব্দগুলো ক্লান্ত হয়ে পড়ে আর মানুষের মুখোশটা যেন খুলে যায়। এই সময়টা বড় অদ্ভুত। এখানে কেউ অভিনয় করে না, এখানে মানুষ সত্যি হয়। তুমি যদি এখন একা হও তাহলে ভেবো না তুমি পিছিয়ে পড়েছ, কারণ ইতিহাস বলে ভিড় কখনো শক্ত মানুষ বানায় না, একাকিত্বই মানুষ বানায়। এই একাকিত্ব তোমার শক্তি নয়, এটা তোমার প্রস্তুতিরই একটা সময়। যখন তুমি চুপচাপ কাজ করো দুনিয়া তোমায় বুঝতে পারে না, কিন্তু সময় সব বুঝে নেয়। আজ তুমি অদৃশ্য, আজ তোমার নাম উচ্চারিত হয় না, কিন্তু আজই তোমার ভেতর ভবিষ্যৎটা ধীরে ধীরে তৈরি হচ্ছে। তোমরা প্রত্যেকে যে এই ভিডিওটা দেখছো তারা পুরোটা স্কিপ না করে দেখো। এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে বন্ধু, যেটা শুধুমাত্র তোমাদেরই জন্য। এই ভিডিওটা যদি তুমি এখন দেখছো তার মানে তুমি খুবই সম্ভবত একটা জিনিস তুমি লুকোচ্ছ। সেটা কি? সেটা হলো নিজের কষ্ট। তুমি সবাইকে বলো সব ঠিক আছে, কিন্তু রাতে যখন চারপাশটা একেবারে চুপ, একেবারে নিস্তব্ধ, তখন মাথার ভেতরে একটা যুদ্ধ শুরু হয়, তাই না? আর শোনো শোনো, যারা এই যুদ্ধটাকে চেনে তারা ভিড়ের মানুষ হয় না। এই ভিডিওটা তাদেরই জন্য যারা কেবলমাত্র একা কিন্তু দুর্বল না। সত্যিটা কি জানো? লোনলি মানুষ আসলে হারায়নি, তারা অন্যদের মতন হার মানতেও রাজি হয়নি। সকলেই ডিস্ট্রাকশন খোঁজে, কারণ ডিস্ট্রাকশন ব্যথা ভুলিয়ে দেয়। রিলস, গসিপ, পার্টি, নয়েজ, সব কিছুর একটাই কাজ, নিজের জীবন নিয়ে না ভাবতে দেওয়া। কিন্তু তুমি ডিস্ট্রাকশন এড়াচ্ছ, কারণ তুমি জানো একদিন না একদিন এই হিসাবটা করতে হবেই। এই ফেজটা খুবই ডেঞ্জারাস, কারণ এখানে কেউ হাত ধরে টানে না, কেউ মোটিভেশনও দেয় না, কেউ বলে না চালিয়ে যাও। এখানে তুমি কেবলই মাত্র একা, আর এখানেই মানুষ ভেঙে পড়ে। তুমি লক্ষ্য করেছো একটা জিনিস? এই ফেসে তোমার ফোন কম বাজে, তোমার নাম আলোচনায় থাকে না। এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স না বন্ধু। যখন তুমি ফোকাস করো তখন তুমি তাদের কমফোর্ট নষ্ট করো। লোনলি বাট ফোকাসড মানুষরা স্লো লাগে, কারণ তারা নয়েজে দৌড়ায় না, তারা ডিস্ট্রাকশন খোঁজে। আর ডিস্ট্রাকশন খুঁজতে একটু সময় লাগে। এই সময়টায় তোমার মাথা তোমার শত্রু হয়ে যায়। অন্যেরা তো এগিয়ে যাচ্ছে, আমি কেন এখনো এখানে? আমি কি ভুল করছি? এই ভয়েসটাই সবচেয়ে বড় কিলার। এই ভয়েস যদি না আসতো তাহলে তুমি ইম্পর্টেন্ট কিছু করছো না। ফোকাস মানে সারা দিন কাজ না, ফোকাস মানে সব জায়গায় উপস্থিত না থাকা, সব ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করা, সকল এক্সপ্লেনেশন দেওয়া বন্ধ করা, সবাইকে বোঝানোর চেষ্টা ছেড়ে দেওয়া। এই ফেসে তুমি বোরিং হয়ে যাও, কিন্তু বোরিং মানুষই একদিন পাওয়ারফুল হয়, এটা মনে রেখো। কারণ তারা এনার্জি জন্মায়, নষ্ট করে না। লোনলিনেস কোনো পানিশমেন্ট না, এটা একটা টেস্ট। এই টেস্টে বেশিরভাগ মানুষই ফেল করে বন্ধু, কারণ তারা চায় তাড়াতাড়ি রেজাল্ট, কিন্তু তারা কখনোই পেশেন্স চায় না। রাতের এই সময়টা ফিউচার তৈরি করে, কারণ এই সময়টা তুমি কারোর জন্য না, নিজের জন্যই অনেস্ট থাকো। এখানেই তোমার ক্যারেক্টার তৈরি হয়। একটা দিন এমনই আসবে যেদিন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এত বদলে গেলে কিভাবে, কেমন করে? আর তুমি তখন চুপ থাকবে, কারণ এই গল্পটা লেখা হয়েছে নীরবতায়, একাকিত্বে, কেউ না দেখার সময়। আজ তুমি মিসআন্ডারস্টুড, আজ তুমি অ্যালোন, কিন্তু আজই তুমি তৈরি হচ্ছ। একটা কথা বন্ধু মনে রেখো, ভিড় তোমাকে সঙ্গ দেবে, কিন্তু একাকিত্ব তোমাকে ধীরে ধীরে শক্ত করবে। আজ রাতে নিজেকে শুধু একটা কথাই বলো, আমি একা, কারণ আমি ডিস্ট্রাকশন ছাড়ছি। আমি চুপ, কারণ আমি প্রস্তুত হচ্ছি। আমি ধীরে ধীরে চলছি, কারণ আমি ভুল জায়গায় দৌড়াচ্ছি না। আজ রাতেই তুমি বলো। লোনলি বাট ফোকাস, সবাই এই ফেস পেরোতে পারে না, কিন্তু যারা পারে তাদের আর কাউকে প্রমাণ দিতে হয় না। শেষে যেতে যেতে একটা কথাই বলবো আমি, একদিন মানুষ তোমার নীরবতা দেখে বলবে ও ভগবান ছিল, আর তুমি জানবে এই ভাগ্যটা তৈরি হয়েছিল যখন তুমি একা ছিলে আর তুমি হাল ছাড়োনি। তাহলে বন্ধু, যদি এই কথাগুলো তোমার নীরবতার সঙ্গে কথা বলতে থাকে তাহলে একটা লাইক করো। যদি মনে হয় তোমার যে কেউ একজন আছে কোথাও যার এই কথাগুলো খুবই দরকার, তাহলে তুমি অনেক অনেক শেয়ার করো। আর যদি তুমি এই একাকী লড়াইয়ে আরো এমন কথা চাও, তাহলে এখনই তুমি সাবস্ক্রাইব করো।
বন্ধু, তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। নতুন বছরের শুভেচ্ছা আবার জানাই। তোমাদের দিন খুব ভালো কাটুক। একটা ছোট্ট কথা বলছি, আজ তুমি একা, কারণ তুমি তৈরি হচ্ছ। কাল ভিড় তোমার নামেই জড়ো হবে। নমস্কার।